আমার মেয়েটাকে মেরে ফেলেছে। আমার একটা মাত্র মেয়ে, অনেক কষ্ট করে ডাক্তার করেছিলাম, ওকে সেবা করতে এসে নিজেই খুন হয়ে গেছে। 13 বছরের সম্পর্ক। এই বছরের নভেম্বরে ডাক্তার প্রেমিকের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল ডাক্তার মৌমিতা দেবনাথের। আহারে জীবন, আহা জীবন, জলে ভাসা পদ্ম যেমন। 13 বছর আগে দমদমের এক কোচিং সেন্টারে দেখা হয় মৌমিতা ও তার ভালোবাসার মানুষের। উচ্চ মাধ্যমিক পাশ করে মেডিকেলে জয়েন্টে বসেছিলেন দুজনেই। সেই সূত্রেই দুজনের কোচিংয়ে যাওয়া। সেখান থেকেই প্রেম। ব্যারাকপুরের মেয়ে আর পালতার বাসিন্দা ওই যুবক। যে রাতে এই লোমহর্ষ ঘটনার শিকার হন মৌমিতা দেবনাথ, ওই রাতেই নাইট ডিউটিতে ছিলেন তার প্রেমিকও। নদিয়ার একটি মেডিকেল কলেজের হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন তিনি। 31 বছর বয়সী মৌমিতা দেবনাথের দু চোখ ভরা কত শত স্বপ্ন ছিল। পছন্দের মানুষকে জীবনসঙ্গী বানাবেন, বাকি জীবন এক ছাদের নিচে কাটিয়ে দেবেন। 13 বছর ধরেই প্রেমের সম্পর্ক তাদের। আরেকটু গুছিয়ে নেই করতে করতে সময় পেরিয়ে যাচ্ছিল। মৌমিতারও বিয়ের বয়স পেরিয়ে গিয়েছিল। মৌমিতা ও তার প্রেমিক দুজনেই সব গুছিয়ে নিয়েছিলেন অবশেষে। সামনের নভেম্বরে বিয়ের পিঁড়িতে বসবেন তারা। দুই পরিবার থেকেও কথাবার্তা চলছিল। মৌমিতার প্রেমিকও ডাক্তার। যে রাতে মৌমিতার সাথে বীভৎস এই ঘটনা ঘটে, সেই রাতে 11:30টায় শেষবার মৌমিতার সাথে কথা বলেছিলেন তিনি। মৌমিতা শেষবার তাকে বলেছিলেন 36 ঘন্টার অনকল ডিউটিতে তিনি বেশ ক্লান্ত হয়ে পড়েছেন, কিছুক্ষণের জন্য তিনি বিশ্রাম নেবেন। এটাই ছিল দুজনার শেষ কথা। এরপর অসংখ্যবার মৌমিতাকে তিনি কল করেছেন, মেসেজও করেছেন, কিন্তু কোনো উত্তর পাননি মৌমিতার কাছ থেকে। ভেবেছেন মৌমিতা হয়তো ঘুমিয়ে পড়েছে, নয়তো পেশেন্ট দেখায় ব্যস্ত আছে। তবে এমন যে অঘটন ঘটতে পারে তা কল্পনাতেও ভাবতে পারেননি তিনি। মৌমিতার মৃত্যুতে পুরোপুরি ভেঙে পড়েছেন তার বাবা, মা ও তার ভালোবাসার মানুষ। যে বাড়িতে বিয়ের সানাই বাজার কথা, সেই বাড়িতে আজ শোকের মাতম চলছে। কি নৃশংসভাবে পৃথিবী থেকে চলে যেতে হলো মৌমিতার মতো এক নিষ্প্রাণ। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।